হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের শান্তিনিকেতন ট্যুর। মাত্র একদিনের ছুটিতেই আমরা গেছিলাম শান্তিনিকেতনে। হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে 3.5 ঘন্টা জার্নির পর আমরা নেমে যাই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশনের একদম কাছেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এখানে মাত্র 50 টাকা ভাড়ায় আপনাকে পৌঁছে দেবে হোটেলে। সামনেই পেয়ে যাবেন বোলপুর বাজার। আমরা ছিলাম বোলপুর বাজারের একদম কাছের একটা হোটেলে। হোটেলের একদম পাশেই ছিল একটা ফুড কোর্ট। আমরা যেহেতু একদিনের জন্য গেছিলাম, তাই খুব বেশি দেরি না করে হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়ি ঘোরার জন্য। আপনারা হোটেল থেকে টোটো বুক করতে পারেন সাইট সিইং এর জন্য, কিন্তু সেক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে 1600 থেকে 2500 টাকা। আর যদি আপনারা নিজেরাই স্ট্যান্ড থেকে টোটো বুক করে নেন, তাহলে সেক্ষেত্রে 500 বা 600 টাকায় আপনারা সব জায়গা ঘুরে দেখতে পারবেন। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশন কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলার মন্দিরের ব্যাক সাইডে আছে কোপাই নদী। সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে আসলে আপনারা এখানে সন্ধ্যা আরতিও দেখতে পাবেন। আমরা যেদিন কঙ্কালীতলা মন্দিরে গেছিলাম, সেদিন ছিল নীলের পূজা। সেই উপলক্ষে এখানে মেলা বসেছিল। এখানেও সোনাঝুরি হাটের মতো হ্যান্ডমেড সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়। এরপর চলে যাই শালবনী। এখানে ঢুকতেই দেখতে পাই পিঁপড়েদের বাসা। শান্তিনিকেতনের এই জায়গাটা একদম শান্ত আর অপরূপ সুন্দর ছিল। বাংলা সিরিয়ালের অনেক শুটিং এই শালবনীতে হয়ে থাকে। এরপরে চলে যাই সোনাঝুরির হাট। শনিবার ও রবিবার 1টা থেকে এই হাট বসে। এখানে জুয়েলারি, ব্যাগ থেকে শুরু করে হ্যান্ডমেড অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। বিশাল বড় এরিয়া জুড়ে এই সোনাঝুরির হাট বসে। খুব কম দামেই এখানে আপনারা পেয়ে যাবেন কাঁথা স্টিচের কুর্তি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ ইত্যাদি। এখানে দেখুন, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে ঘর সাজানো জিনিসপত্র তৈরি করা হয়েছে। সোনাঝুরির হাটের প্রধানই হলো হস্তশিল্প। এখানে হস্তশিল্পের প্রতিটা জিনিসই আপনাদের পছন্দ হবে। এই যে একতারাগুলো দেখছেন, এগুলো সবই নিজের হাতে বানানো। এছাড়াও হাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাউল গান ও লোকাল উপজাতির মহিলাদের সুন্দর নৃত্য পরিবেশনা।
এই হাট ঘুরতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই আর অন্য কোথাও যাওয়া হয়নি। 5:30 থেকে 6টার দিকে প্রায় এখানে সমস্ত টুরিস্ট স্পটগুলোই বন্ধ হয়ে যায়। সোনাঝুরির হাটও প্রায় 6:30টার দিকে উঠে যায়। যদি আপনারা একদিনের জন্য শান্তিনিকেতনে ঘুরতে আসেন তাহলে 5টার আগে অবশ্যই বিশ্বভারতী ক্যাম্পাসটা একবার ঘুরে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।